জিহাদ যে মুহাদ্দিস সাহেব পড়ান, কোন যদি মাজার মধ্যে গামছা বেঁধে এই মাঠের মধ্যে তলোয়ার নিয়ে এরকম করে, আপনারা কি বলবেন? হুজুর কি গুমরা হয়ে গেছে, হুজুর কি নষ্ট হয়ে গেছে, হুজুর তলোয়ার নিয়ে এরকম করে গেল। চিন্তা করে দেখেন না অবস্থাটা কি, বলেন তো। ধরে নেন আপনাদের মাদ্রাসার মুদাম সাহেব বা মুহাদ্দিস সাহেব যদি আজকে মাঠের মধ্যে একটা তলোয়ার নিয়ে নামে আর বলে, এই যে তলোয়ার দেখো, নবী আলাইহিস সালাম তলোয়ার, লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিম নাফালুলুকুম কারাইকা তাইবিহিম, এই যে দেখো সেই তলোয়ার। মুসলমানদের সিফাত, চরিত্র, যাদের চরিত্র হলো এই যে তারা তলোয়ারবাজি করতে 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 তাদের তলোয়ারের মধ্যে কিছু ক্ষতবিক্ষত হয়ে গেছে, এছাড়া চরিত্রের মধ্যে কোনো দোষ নেই। মনে নাই ওরওয়া সেই তলোয়ার সম্পর্কে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার সম্পর্কে ওরওয়া যে আব্দুল ইবনে মালিক বিন মারওয়ানের কাছে কি কথা বলেছিল, বুখারীর মধ্যে দেখেন না? বুখারী সাহেব। কিন্তু এই বয়ান যদি এখন কেউ করি আর তলোয়ার নিয়ে নামে, আপনারা কি বলবেন? হুজুর তো দরবেশ না, পীর না, হুজুর তো পীরই না, তলোয়ার নিয়ে আনছে দেখো। ধরে নেন আমি যদি একটা যুদ্ধের পোশাক নিয়ে রাস্তায় নামে, আপনারা কি বলবেন? হুজুর তো গোমরাহ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অথচ নবী আলাইহিস সালামের পোশাকের তারিফ আমরা করি, তিনি এই যুদ্ধের পোশাক পরেছেন, এই হেলমেট পরেছেন, এইটা করেছেন, সেইটা করেছেন। কিন্তু আমি এখন পড়ি, আপনারা কি বলবেন বলেন তো? হুজুর তো পীরই না, আরে হুজুর নষ্ট হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। হাঁচি লোক আমরা আছি, লোক বিশ্বাস করবেন না। প্রশংসা আমরা কতই করি, লেকিন আমি যদি কোনো বেঈমানের সাথে রাগারাগি করি, আরে হুজুর তো বুঝবো না, হুজুর সরাসরি করে কেন, রাগারাগি করে কেন? অথচ এই মাত্র কোরআন শরীফ পড়েছেন আশিদ্দা ওয়ালা কুফার রুহামা বাইনাহুম। আসলে আমি যেটা দেখছি, আমাদের বহু সমস্যা হলো কি পড়তেছি কি পড়াইতেছি নিজেও জানি না। কি পড়তেছি কি পড়াইতেছি আমি, এটা গেলাম বাস, এটা গেলাম বা শিক্ষা। কিন্তু আপনি কি ভেবেছেন কোরআন ও হাদিস এটা সাহিত্য, এটা কবিতা, এটা কি গল্প? শুধু সাহিত্য চর্চা করলাম বাস, আমি কবিত্ব চর্চা করলাম বাস, এটা কি সেই বিষয়? বরং আমাদের হাজার ওলামায়ে কেরামের মধ্যে জিহাদের বয়ান করলে, আমাদের মসজিদে আপনাদের মসজিদে জিহাদের বয়ান হয়? বলেন বলেন, যদি ওস্তাদ জিহাদের বয়ান করে দেখবেন তার চাকরি শেষ, তার চাকরি শেষ, এ গোমরাহ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার মানে আপনি নাসে, আপনি কোরআন হাদিসকে মানসুখ করে দিচ্ছেন, বাস বাদ এটা বাদ, এই চ্যাপ্টার বাদ, এই চ্যাপ্টার বাদ, এই চ্যাপ্টার বাদ। খোদ আপনি খোদায় এবং নবী দাবি করছেন, আপনি নিজে চিন্তা করছেন আপনি খোদায় এবং নবী দাবি করছেন। কারণ কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে বাদ দেওয়ার ক্ষমতা নাই। জোরে বলেন নাই। যদি বাদ দেন, যদি পছন্দ না হয়, যদি ঘৃণা হয়, আপনি চিন্তা করছেন আপনি কোন পর্যায়ে বুঝছেন? নিজেকে বুজুর্গ মনে করতেছি, আমি সবচেয়ে বড় বুজুর্গ। বিশ্বাস করবো না, বুজুর্গের একটা আলাদা বাতাই। গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীর পরে শ্রেষ্ঠ চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচজন আমার নবী আর চার খোলাফায়ে রাশিদুন, এটা সর্বশ্রেষ্ঠ। এই চারজন দেশে প্রধান, সুবহানাল্লাহ। চারজন আর পাঁচজন, এই পাঁচজন দেশের প্রধান। আমার নবী দেশের প্রধান, খোলাফায়ে রাশিদুনরাও রাষ্ট্রের প্রধান। এখন আমি যদি রাষ্ট্রের কথা বলি, তাহলে তো বুজুর্গ না, এটা দরবেশই না, এটা আলেম না। যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ, পাঁচজন রাষ্ট্রের প্রধান। আচ্ছা, রাষ্ট্রের কথা বললে কিন্তু আলেম না, এ বুঝে না, এলেম থেকে নামাবো মনে হয় ওস্তাদের বর্তবা, নয়তো সে রাষ্ট্রের কথা বলবে কেন? কি আশ্চর্য হয়ে গেছে আমার কথাগুলি বাস্তবতা আছে। বুজুর্গি মানি রাষ্ট্রের থেকে অনেক দূরে থাকে না। তাহলে বর্তমানে বুজুর্গি মানি রাষ্ট্রের থেকে দূরে থাকা, যে রাষ্ট্রের কাছে আসবে সে তত গুমরা দুনিয়াদার। অথচ আমরা কোরআন হাদিসে দেখি কি রাষ্ট্রের যারা প্রধান ছিলেন তারা সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। সে মাথার মধ্যে মধ্যে নাই, মাথার কাছে চলে গেছে, বলতেও পারি না।
এখানে কয়জন আছি যে অন্যের মোকাবেলা করতে গিয়ে রক্ত ঝরাইছি? কয়জন আছি বলেন? অথচ নবীর রক্ত ঝরাবার ইতিহাস পড়তে 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 শুনাইতে করো কান্না কাঁদছে, কিন্তু জীবনে রক্ত ঝরাইনি, এক ফোঁটাও না। অথচ জীবন ভর নবীর রক্ত ঝরাবার ইতিহাস কত যে শুনাইলাম, নিজে এক ফোঁটা রক্ত জীবনেও না, এক ফোঁটাও না। অন্যার মোকাবেলা কত বয়ান শুনাইলাম, কত হাদিস শুনাইলাম, জীবনেও নিজে অন্যার মোকাবেলা করলাম না। দেখছি চলে আসছে। আজকে সমাজের মধ্যে এত ডাকাতি, এত চুরি, এত অন্যায়, এত অবিচার, সবকিছু বাদ দিয়ে 5ই আগস্ট, এই জুলাই আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, দেখো তার একজন আলেমকে বাড়ি করে আনতে, একজন আলেম, দুইজন না, ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত, নেতা ব্যতীত একজন আলেম দেখান তো। দুইজনের দরকার নেই, একজন আলেম নাই। কি করতেন, কি বলতেন বলেন? আজকে আপনাদের মুখ কোথায় থাকতো? আজকে বহুত বড় বড় কথা বলতেছেন, বহুত বড় বড় দাবি করতেছেন, আপনাদের পায়ের নিচে মাটিই থাকতো না, সব সরে যেত। আজকে যাদের কারণে বুক উঁচা করে হাসতেছেন, প্রোগ্রাম করতেছেন, আপনি কি জানেন ছাত্র আন্দোলনের ছেলেরা কিভাবে মাঠে নামার জন্য চেষ্টা করছে? আপনি কি জানেন আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি, কিভাবে কি করেছি? এই একটা মাস পর্যন্ত আমাদের ঘুম ছিল না, খাওয়া ছিল না। এই জুলাই পুরায় আমরা 5ই জুলাই বরিশালে ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, আমরা এক কমান্ড ঘোষণা করলাম 5ই জুলাই। আন্দোলন শুরু হয়েছে 1 জুলাই, আর আমরা ঘোষণা দিয়েছি 5ই জুলাই। মানে যখন কেউ জানতো না তখনই কিন্তু আমরা আন্দোলন সূচনা করেছি। আজকে যে ওলামায়ে কেরামের কাছে, ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়াইতেছে, ওই সেই মোল্লার কারণে সিন্নি খাইলে মোল্লা ছিল না, বুঝলেন? এখন কি বাসি বদনাম শুরু করছেন। আপনার কোথায় যে যারা 3 তারিখ 4 তারিখ ফেসিসের সাথে বৈঠক করছে, 5 তারিখ 4 তারিখ, হ্যাঁ 3 তারিখ 4 তারিখ 4 তারিখ ফেসিস গেছে 5 তারিখ 5 তারিখ, আর ওলামায়ে কেরাম বৈঠক করছে ফেসিসের সাথে 3 তারিখ। কোথায় থাকতেন আপনারা বলেন? থাকতেন কোথায়? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বড় বড় কথা বলেন, আমাদেরকে ফেসিসের দালাল বানান, আমাদেরকে ফেসিসের দোসর বানান। অথচ 3-4 তারিখের বৈঠকের ছবিগুলি এখন আমাদের কাছে আছে, গোটা বাংলাদেশে ঘুরতেছে, আর আপনারা সেই মুখে আমাদেরকে ফেসিস বলেন, বলেন, বলতে থাকেন। আল্লাহ দেখতেছে, ফয়সালা মালিক কে? আল্লাহ। আল্লাহ তো ফয়সালা মালিক, উত্তম ফয়সালা করবেন। জায়গা ওলামায়ে কেরামকে বলবো, আমি সেদিকে যাবো না, শুধু এতটুকু বলবো, কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে এগুলো আমল করেন, আর কিচ্ছু না, আমার মায়ের দরকার নেই। কিতাবুল বইও পড়েন না আপনারা? ব্যবসা বাণিজ্য করি আমরা, কেউ করি না, অনেকেই করি না, করতে চাই, ব্যবসা বাণিজ্য করি। খেদমতের বয়ান পড়েন নাই, খেদমত করি আমরা, অনেকেই করি না। আমরা পারস্পরিক সাহায্যের কথা বলি, আমরা অনেকেই পারস্পরিক সাহায্য করি না। ইসলাম হুকুমতের বয়ান পড়ি, কিন্তু কোনোদিন ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি না। আমার কথা হলো, আমার থেকে নতুন কিছু জানার দরকার নেই, শুধু কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে সেটা হবে। এরপর আসুন বর্তমান পরিস্থিতি কি, পিয়ার নিয়ে আলোচনা চলতেছে। তবে আমি খুশি, এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারাম মনে করত, এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারাম মনে করত, এখন সেই প্রচলিত নির্বাচনকে তারা পিয়ারের কারণে হালাল তো দূরের কথা, এইটাকে সুন্দর বানায় দিচ্ছে। এটা ভালো, এটা উন্নত হয়েছে। একসময় নির্বাচনকে হারাম মনে করত, এখন পিয়ারকে তারা হারাম মনে করে। অথচ আল্লাহর বান্দা পিয়ার কি জিনিস জানেই না। সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন,
দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে, এর মধ্যে 170টা দেশে নির্বাচন হয়, তার মধ্যে 91টা দেশে পিআর সিস্টেম নির্বাচন হয়। পিআরের হাজার পদ্ধতি আছে, আসলে মূল ব্যাখ্যাটা কোন জায়গায়? সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কি, এইটা নির্ধারণ করার আগ পর্যন্ত সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে। স্থানীয় সরকারের কাজটা কি, যেমন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মেয়র, মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান, এদের কাজটা কি? স্থানীয় পরিষদ এবং সংসদ, এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পিয়ারে গিয়ে আপনার গ্যাঞ্জাম লাগবে। পিয়ারে গিয়ে কি লাগবে? ভেজাল লাগবে, গ্যাঞ্জাম লাগবে। আমরা মনে করি সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আর স্থানীয় সরকারের কাজ হলো উন্নয়ন করা। এই রাস্তা লাগবে, ঘাট লাগবে, পুল লাগবে, ব্রিজ লাগবে, এটা কাজ হলো স্থানীয় সরকার, চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, কথাটা বুঝাতে পারিনি? এদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা, আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। কোন জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না, কোন জায়গায় আইনের অবস্থাটা কি, কোন জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলা খেলাপ হচ্ছে, সেক্রেটারিদের কাছে, সচিবদের কাছে প্রেশার ক্রিয়েট করবে, তারা দেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করবে। এর জন্য দরকারটা কি? যোগ্যতা সম্পন্ন কিছু মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ যারা সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই। কি থাকা চাই? যদি যোগ্যতাই না থাকে তাহলে সে আইন প্রণয়ন করবে কিভাবে? যদি যোগ্যতাই না থাকে, তার সেক্রেটারি, তার সচিব, সে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে? যৌক্তিক তার কাছে আলোচনা করবে কিভাবে? এই জন্য আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন, জ্ঞানী হওয়ার প্রয়োজন। তারা আইন প্রণয়ন করবে, দেশকে কিভাবে ডেভেলপ করবে, অন্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে, কতটুকু রাখবে, কতটুকু বাদ দিবে, কথাটা বুঝাতে পারি নাই? গোটা বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি হবে, অর্থনীতি বাজেট করবে, অর্থনীতি কোথা থেকে আসবে সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে। এইটা হলো পার্লামেন্ট মেম্বারদের কাজ। এখন কি করবেন? যদি পিয়াসি নির্বাচন হয় তাহলে আদর্শ ভিত্তিক নির্বাচন হবে, মার্কা ভিত্তিক নির্বাচন হবে, সংসদ যৌথ হবে, সব আদর্শের মানুষ সংসদে যাবে, সব আদর্শের মানুষ প্রত্যেক আদর্শের কথা বক্তব্য তুলে ধরতে পারবে, প্রত্যেক আদর্শের মানুষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবে। যেমন হিন্দুরা বলবে আমাদের এই সমস্যা, খ্রিস্টানরা বলবে আমাদের এই সমস্যা। এখন বলতে পারেন হুজুর তাহলে হিন্দু খ্রিস্টানদের তো সংখ্যা বেড়ে যাবে, এটা আপনার ভুল বলতেছেন, এটা ভুল মেসেজ। বাংলাদেশে মোট সংখ্যালঘু পার্সেন্টেজ 7 বা 8, 92% মুসলমান। সংখ্যালঘুদের মধ্যে আবার হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমি কথা বুঝাতে পারিনি? যদিও ধরে নেন তাদের মধ্যে তো ঐক্যবদ্ধ নির্বাচনও করে, তাহলে তাদের সংখ্যায় কতটা সিট আসবে? বরং বর্তমান যে সংসদগুলো চলতেছিল তাদের কিন্তু সংখ্যালঘুদের সিট অনেক বেশি। কোন সংসদে 18 জন, 20 জন, 25 জন, কিন্তু ওরা তো সব ঐক্যবদ্ধ ভাবে খ্রিস্টান, বৌদ্ধ, নিগ্রো, পাহাড়ি সবাই মিলেও যদি নির্বাচন করে তারপরে এত বেশি সিট পাওয়া সম্ভব না। আমি কথাটা বুঝতে পারছি? বলে পাওয়া সম্ভব না। অথচ বর্তমান প্রচলিত নিয়মে কিন্তু তাদের সিট অনেক বেশি। যারা ভুল মেসেজ দিচ্ছেন আমি বলবো 92% মুসলমান যদি এক হয়ে যায় তখন তাদের সিট থাকবে কত? 92%। ধরে নেন আজকে হোক কালকে হোক, যদি মুসলমান বা ধর্মের ভিত্তিতে কি হয় নির্বাচন হয়, যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এক গ্রুপ আর মুসলিম হিন্দু গ্রুপ, তার মুসলমানদের ভোট পানো কতজন? আর ওদের ভোট পানো কত? 7 বা 8%। সমস্যা কোথায়? তোমরা চিচ্ছ তোমরা 92%, আর তোমরা যদি 92% থাকো তাহলে কি কোনো অবস্থাতেই অন্য কোনো আদর্শ তোমাদের বিজয় লাভ করতে পারবে? অবশ্যই না। ভুল মেসেজ দিয়েন না। পিআর সিস্টেমে নির্বাচন এটা শুধু আমরা প্রথম দাবি করিনি। 2008 সনের আমাদের ইস্তেহারের মধ্যে পিআর এর কথা আমরা বলেছি। এই বক্তব্য শুধু আমাদের না, আপনারা দেখেছেন
প্রধান বিচারপতি যিনি নির্বাচন কমিশন প্রধান ছিলেন আব্দুর রউফ সাহেব, তিনিও কিন্তু অনেক আগে পিআর এর কথা বলেছেন। হাবিবুল আউয়াল সাহেব যিনি নির্বাচন কমিশন ইসি প্রধান ছিলেন, ইসি ছিলেন, তিনি কিন্তু পিআর এর বক্তব্য দিয়েছেন। শুধু কি তাই, গোটা বাংলাদেশের যারা জ্ঞানী, যারা ফ্যাসিস্ট চায় না, যারা চায় না লুটপাট, যারা চায় না অত্যাচার অবিচার, তারাও কিন্তু পিআর এর পক্ষে। পিআর এর বিপক্ষে থাকবে না, এটাই বলছিলাম, এটাই বলছিলাম। বলতে পারে হুজুর আমার সংসদ কে হবে আমি চিনবো না, আমি যাকে ভোট দেবো তার আমি চিনবো না। আসলে ব্যাপারটা হলো, আপনি তো ভোট দেন মার্কায়, আপনি তো ব্যক্তিকে ভোট দেন না। যদিও আপনি ব্যক্তিকে ভোট দিতে চান, তাহলে আপনি যাকে ভোট দিচ্ছেন সে কি জিতবে এরকম কোনো গ্যারান্টি আছে? না। তাহলে সমস্যা কি? জি। আপনি যাকে ভোট দিচ্ছেন সে যে জিতবে তো গ্যারান্টি নাই। তাহলে আপনার ভোটের বাহিরে তো আপনারা তো সদস্যকে মেনে নিয়েছিলেন। বুঝতে পারিনি? জি জি জি। আপনি ভোট দিয়েছেন এক মার্কায়, নির্বাচিত হয়েছে আরেক মার্কা। তা আপনার লোক তো সে নির্বাচিত হয় নাই, তখন কি আপনি তাকে মানেন নাই? যদি আপনার প্রার্থী নির্বাচিত না হলেও যেই প্রার্থী জিতে তাকে মানতে পারেন, তাহলে এখানে আপনার মানতে অসুবিধা কোথায়? আমি কথাটা বুঝতে পারি। আমি তো এই কথা বলছি না আপনার নির্ধারণ হবে না, প্রার্থী একজন নির্ধারণ হবে, সে কি হবে? যে আদর্শবান, নীতিবান, চরিত্রবান, যার মধ্যে যোগ্যতা আছে। এখন যে সিস্টেমে নির্বাচন হচ্ছে তাতে অবস্থাটা কি হয়? চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, গুন্ডারা অবৈধ টাকার মাধ্যমে পেশি শক্তি ব্যবহার করে তারা নির্বাচিত হয়। তারা এলাকার মধ্যে সে টাকা উঠাবার জন্য চাঁদা তুলে, লুট করে, খুন করে, গুম করে, অবৈধ টাকা দিয়ে ভোট ক্রয় করে। কিন্তু পিআর সিস্টেমে নির্বাচন হলে অবৈধ টাকা সরাসরি থাকবে না, গুন্ডারা ক্ষমতায় যেতে পারবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে। আজকে কি করতেছে আমরা সংসদ সদস্যরা? সংসদ সদস্যরা বিজি কি করে? বাজেট করে ব্রিজের উপরে। এই বাজেট কেন করে? চুরি করার জন্য। কিন্তু যদি আমি সংসদ সদস্য ওখানে না থাকি, ওখানে বাজেট হবে কিন্তু আমার চুরির ভাগ থাকবে না, শতভাগ কাজ হবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই দেশের জন্য পিআর সিস্টেম সবচেয়ে নিরাপদ। সব দলের সব আদর্শের মানুষ তারা সংসদের সদস্য হিসাবে যাবে, তাদের মত ব্যক্ত করবে। গোটা বাংলাদেশের লাফালাফি, কাটাকাটি, মিছিল মিটিং রাস্তা না করে সংসদে বসে কথা বলবে, মানুষ নিরাপদে থাকবে, হরতাল থাকবে না, গুম থাকবে না, অবরোধ থাকবে না, কিচ্ছু থাকবে না। প্রত্যেক আদর্শ সংসদে কথা বলবে। সমস্যা কোথায়? জাতীয় সংসদ হবে, নিরাপদ হবে। বলতে পারেন সংসদ বারবার ভেঙে যাবে। এখনো যদি পার্সেন্টেজে ভোট না পান, তাহলে সংসদ ভাঙার কি সম্ভাবনা নাই? এই কথা বলেন না কেন? বলতে পারেন হুজুর সংসদ স্থায়ী হবে না, এটা দুর্বল কথা। বরং আমি মনে করি পিআর সিস্টেমে নির্বাচনে সংসদ স্থায়ী থাকবে। যদি মনে করেন হুজুর না স্থায়ী থাকবে না, তাহলে আমি প্রশ্ন করবো, এখনো যদি সংখ্যাগরিষ্ঠ কোনো মার্কা না পায়, কোনো দল না পায়, তাহলে সংসদে কি স্থায়িত্ব থাকে? না। তখন সংসদ দুর্বল হয় না? হয়। তো এখানেও দুর্বল হয়, এখানেও দুর্বল হয়। নেগেটিভ পজিটিভ উভয় জায়গায় আছে। যদি পিআর সিস্টেমে নেগেটিভ থাকে 2টা, পজিটিভ আছে 98টা। আর বর্তমান প্রচারিত নির্বাচনে যদি পজিটিভ থাকে 2টা, নেগেটিভ 98। দেখেন প্রত্যেক জায়গায় ভালো মন্দ আছে।